হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সীমাস কিচেন। সীমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে যেটা বানাবো বন্ধুরা, সেটা কিন্তু একটু অন্য রকমের, কিন্তু আপনাদের মা, মাসি, দিদা, ঠাম্মা সবার কাছে এই রান্নাটা আপনারা দেখেছেন এবং আমিও সেরকম দেখেছি। আর স্বাদটা ভীষণ ভালো, সেটা আমরা সবাই জানি। কিন্তু কি বানাবো এটা আমি একটু পরে বলছি। যে রান্নাটা আমি আজকে তোমাদের দেখাবো সেটা হচ্ছে তেল ছাড়া একদম রান্না হবে। হ্যাঁ, তোমরা তো ভাবছো না তেল ছাড়া রান্না সেটা কিভাবে সম্ভব। সম্ভব, সেটা একদম আমার সীমাস কিচেনের রেসিপি। রেসিপিটা হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। এটা কিন্তু আমরা অনেক পূর্বপুরুষ ধরে এই রেসিপিটা করে থাকি। আজকে আমার একদম নিজের তৈরি যে রেসিপিটা, বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট কিভাবে করছি তেল ছাড়া আর কাঁচা লঙ্কা ছাড়াও রান্না করছি। সম্পূর্ণ নিরামিষ রান্না, এখানে কোনো চিংড়ি মাছ বা মাছ দিয়ে করছি না। ডাক্তাররা যখন নির্দেশ দেয় তেল ছাড়া রান্না খাবেন, তখন আমরা ভাবতে বসি তেল ছাড়া রান্না সেটা কিভাবে সম্ভব, কিভাবে সুস্বাদু হবে। হ্যাঁ, অবশ্যই সুস্বাদু হবে যদি আমার মতো। এটা আমি প্রথমে লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আমি ভালো করে ধুয়েছি। ধুয়ে এইবারে আমার যেটা অন্য রকম বলছি রেসিপি করেছি সেইটা আপনারা দেখুন। চমক, লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাতে মাখন, অল্প একটু মাখন মাখিয়ে নিয়ে তার সাথে জাস্ট আধা চামচের মতো পাঁচ ফোড়ন সেই লাউয়ের মধ্যে মাখিয়ে দিতে হবে। তার সাথে দুটো মতো তেজপাতাও আপনারা ছিঁড়ে কাটা লাউটার মধ্যে আপনারা মাখিয়ে দেবেন। তাহলে কি হলো, লাউয়ের সাথে মাখন অল্প, পাঁচ ফোড়ন অল্প আর দুটো তেজপাতা ছিঁড়ে একসাথে হালকা হালকা করে মাখবেন, কিন্তু লম্বা লম্বা করে কাটবেন। এইবারে আমি কিন্তু আর বলবো না, আপনারা একদম সরাসরি আমার এই রেসিপিটা দেখে নিন, ঠিক আছে? আর এই রেসিপিটা দেখবেন ভীষণ স্বাদ হবে। আর একদম আপনাদের বাড়িতে কেউ যদি তেল ছাড়া রান্না খেতে ভালোবাসে বা ডাক্তার বলে থাকে, বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তিদের এই রান্নাটা আপনারা দিতে পারবেন। যদি বন্ধুরা আমার মতো এইভাবেই রান্নাটা করেন, তাহলে চলুন আঁচে বসানোর পর থেকেই রান্নাটা আপনাদের দেখাতে থাকবো। দর্শক বন্ধু, আপনাদের বলেছিলাম না আমি মাখন, পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে মেখে রেখেছিলাম, সেই লাউটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এইবারে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ লবণ, হলুদ দেব 2 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর টমেটো সস একটু, এটা অপশনাল, যদি আপনারা না চান সেটা নাও দিতে পারেন। সবগুলোকে এবারে মিশাতে হবে ভালো করে নাড়িয়ে। ধিমে আঁচে করবেন এটা। সমস্ত মশলাগুলোকে লাউয়ের সাথে মাখিয়ে দেবেন। দর্শক বন্ধু জানেন, লাউয়ের ভীষণ উপকারিতা আছে, শুনলে অবাক হয়ে যাবেন। লাউয়ের 96% জল থাকে, যেটা শরীরে জলের ঘাটতি পূরণ করে। আর পেটের সমস্যা থেকে তো দূর করেই, আর শরীরকে ঠান্ডা রাখে, রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্যও করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, দেহে জলের অভাবটা অনেকটা মিটিয়ে দেয়। আর ইউরিনের ইনফেকশনে যারা ভুগছেন তাদের জন্য এটা কিন্তু খুব উপকার। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর ওজন কমাতেও সাহায্য করে। আর জন্ডিস আর কিডনির সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু এটাকে খেতে পারেন। 2 গ্লাস জল দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। বড়িগুলোকে ভেজে রেখেছিলাম আলাদাভাবে, ওই বড়িগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। ভীষণ ভালো করে আপনারা ঘিটাকে সমস্ত লাউয়ের মধ্যে মাখিয়ে নেবেন, তারপরে একদম নামিয়ে নেবেন। বেশিক্ষণ আপনারা আঁচে রাখবেন না, ঘি দেওয়ার 1 মিনিট পরেই নামিয়ে নেবেন। এবারে এটাকে পরিবেশন করে নিলাম। রুটি বা ভাতের সাহায্যে কিন্তু দারুণ লাগে, খুব সুস্বাদু খাবার। তাহলে আমার রান্নাটা দেখলে তো, এরকমই চটপট বানিয়ে ফেলো আর দেখবে পরিবারের সবার মুখে
তুমি সুনাম পাবে। আর এইরকম নতুনত্ব রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবে, যাতে আমার নতুনত্ব রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি পুরনো বন্ধুদের অবশ্যই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাচ্ছি আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই আমার সীমাস কিচেনের বৈশিষ্ট্যটা জানেন, অতি কম সময়ে অতি কম খরচে কম মশলায় সুস্বাদু খাবার। আর কি